জানি জন্য একটু বুঝি স্যারেরা, ওখানে পরে দেখি আমি একটু শুনি। তো এর মধ্যে থেকে যেই সুতাটা যাচ্ছে, বুঝছো তো, গেছে, আর আরেকটা সুতা হচ্ছে এই বাইরে থেকে আছে, বুঝছি। তো যখন হচ্ছে এখানকার এই যে দুটো ওই যে ব্ল্যাক ইয়ে দেখতেছো না, এটারে বলে হিডেল বলে, বুঝতে পেরেছি? হিডেল, হিডেল একটা 1 আর একটা হচ্ছে কি 2। তাহলে হিডেল 1 এবং 2, তো মনে করো হিডেল 1 এবং 2 হচ্ছে এইভাবে আছে। তো হিডেল 1 এবং 2 এর ফাংশনটা কিভাবে কাজ করতেছে, তো মনে করো মাঝখানে যে আছে তো আছেই। তো এই যে একটা সুতা, তো হিডেল 1 এ এখানে যেটা আছে, যখন এটা উপরে উঠবে তখন এটা ধাক্কা দিয়ে কি করতেছে, এইদিকে ফেলে দিচ্ছে। আর যখন হচ্ছে আর এ হচ্ছে উপরেতে উঠলোই, তাহলে শেড ফর্ম করলো না। আবার কি করলো, এই হিডের 2 যখন আবার শেড চেঞ্জ হবে তখন কি করবে, এই দিকের ধাক্কা, এই সুতারের ধাক্কা দিয়ে আবার এই সাইডে ফেলতেছে। তার মানে এই যে এই সুতাটা, একটা সুতা শুধু একবার এইদিকে আর একবার এইদিকে ইয়ে করবে, এইভাবে হচ্ছে গিয়ে কি করবে, এই পিক ইনসার্ট হয়ে যাবে, এটার সাথে কি করবে, হাফ টুইস্ট বা 180 ডিগ্রি টুইস্ট হবে, মানে হাফ টুইস্ট লেনও আমরা এখানে দিচ্ছি। কত বোঝা গেছে? এবার সরোয়ার ভাই হচ্ছে দেখান একটু, এই যে উনি হচ্ছে গিয়ে ফিট দিয়েছে, স্যার এই পাশে অর্ধেক, ওই পাশে অর্ধেক, হাফ টুইস্ট হবে। হাফ টুইস্ট হবে, রাইট। এখানে দেখো যে এখানে ফিট দিয়েছে, তোমরা এখানে দুটো সুতা না, এখানে দুটো সুতা তো, তাই না? আমরা এখন মানে একটা উপরে নিচে হইলেই তো শেড হইলেই তো ইয়া হবে, তাই না? এখন একটা সুতা দিলাম, এটা পিক ধর, এখন এটা নিচে নামবো, আবার এটা উপরে উঠবে, হয়েছে? ক্রস হয়েছে? এই 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 এলকিটা ওখানে আবার ওইটার মাঝখানে দিয়ে দিই, ওখানে আবার সেম। এই দিক দিয়ে এদিক দিয়ে, এদিক দিয়ে, হ্যাঁ পরের ল্যাবে আসো। হ্যাঁ, ঠিক আছে। এখন গেল, আবার এটা করবো, এই যে এই যে এই যে এখন আমরা দেখি যে কিভাবে হয়েছিল লেনোটা, এই যে এখানে এই যে ক্রসটা এই পাশ ওই পাশ কিভাবে গেল। একবার একটা উপরে উঠছে, পরের বার আরেকবার এটা নিচে নামিয়ে এগুলো বের করে ফেললাম। ড্রপটার মেকানিজমটাই দেখা, ওই পাশে ওই পাশে কিভাবে গেল। ফার্স্টে আমরা এই সুতাটার দিকে দেখি, এই সুতাটা ডপের ভিতরে আছে না ডপের বাইরে আছে, এটা সব সময় কি করব, বাইরেই থাকবো, জাস্ট এটা যেটাকে এই সাইড থেকে ওই সাইডে যাবে। এখন এই সুতাটার এই দিক দিয়ে যায় না ওদিক দিয়ে যায়, ডপটা আমরা একটু দেখি, ঠিক আছে। এখন কোন দিক দিয়ে, এই দিক দিয়ে বাম পাশ দিয়ে আসবে, গেছে। এখন আমরা ছেড়ে দিলাম একটা পিক, এখন এখন ওই যে ডান পাশে গেছে, চলে গেছে। এটা কিভাবে গেল। স্যার কি বলছে, ওই যে এদিকে একটু উপরে উঠলে এদিকে নামায় দেয়, হিডেল ড্রপের এই সাইডে নামায় দেয়। গেছে তো নাকি? ডগটাকে হিডেল নামায় দেয়। কনফিউশন আছে, আবার দেখবো, দেখাবো, একবার খুলে ফেললাম। যারা সামনে সামনে আছে তারা একটা এখন আমরা দেখি এখন কি লেফটে দেওয়া যায় না রাইটে দেওয়া যায়, এই পাশে লেফটে, ঠিক আছে। আমি সুতাটা দিয়ে দিলাম, এই যে ডপের লেফটে আছে। ডপের এখন কি সব লেফট সাইড দিয়ে যাচ্ছে, কিন্তু দুইটাই লেফট। গেছে তো। এখন আবার আমি ছেড়ে দিলাম, যায় না এখন। ছেড়ে দেওয়ার পরে আগে উঠেছি কোনটা, 2 নাম্বার, এখন উঠাবো 1 নাম্বার। আচ্ছা এটা আছে, এখানে একটা কার্ভ আছে, এটার কারণে এই কার্ভটা অ্যাঙ্গেল হয়ে কারণে, হ্যাঁ, একটু অ্যাঙ্গেল কারণে অ্যাঙ্গেল হয়ে আচ্ছা ভাই একটা কথা, শুধু উপরে সুতোটা কি মানে ডান এক বাজে বা এক বাজে? উপরের সুতাটা নিচে যেটা ডপের ভিতরে আছে ওটা ওটা কোনো ইয়া করে না, ওটা শুধু প্যাচ, ওটারে শুধু এইভাবে প্যাচ। ফুলের হচ্ছে ফুল হচ্ছে আলাদা একটা ডিভাইস ব্যবহার করে। এখন এই লিনোর ডিভাইসটা আমি তো সিম্পলি আমি করে ফেলতে পারতেছি, কিন্তু ওই আমাদের ওখানে এয়ার জেটে যেটা আছে ওটা ফুল ক্রস, ওটা আলাদা মেকানিজমটা, বড় একটা মেকানিজম আছে না, ওটা কি করে দুইটাই ঘুরে। আর এটা হচ্ছে জাস্ট এই ডিভাইসটা, এই ডিভাইসটার দাম আছে 500 টাকা, আর ওর দাম আছে 5 লাখ টাকা। খরচ কোনটা নিবে, বাঙালি কোনটা নিবে? এই 500 টাকাটা নিয়ে একই কাজ করতেছে, আমার সেলবেসটাকে লক করা দরকার, একই কাজ করতেছে, ওটা সুবিধা কি? ওটা দরকার নেই। হাফ কখন নিব, ফুল কখন নিব, এটা মেশিনের ম্যানুফ্যাকচারের উপর ডিপেন্ড করে। এই ম্যানুফ্যাকচারার এইটা সিলেক্ট করছে, টিপার মনে করছে এইটাই ভালো মনে করছে, এইটা দিছে। কিন্তু এয়ারজেট যেটা পিকালল যেটা মনে করে, ওদের আলাদা টেকনোলজি, ওরা ওইভাবে ওরা মেশিনগুলোকে সিলেক্ট করে, না আমাদের ইচ্ছারে করে না। আমরা এখন মডেলগুলোতে আবার সিস্টেম আছে এলসি, দুই সাইডে দুটো মডেল ডিপেন্ড থাকে এলসি, এই সেটাও এটা কিন্তু কাজ করতেছে হলো ওই সিঙ্গেললি, ওটা হাফ ক্রস, কিন্তু ওটা ফুল ক্রস না। কিন্তু ওখানে আবার হলো ওই যে আলাদা ক্যাসকট গুলো দেওয়ার জন্য ব্যবস্থা করা রাখা আছে। কিন্তু ওটা কারণটা হচ্ছে কি, আমার মেশিনের হিল শেপ ক্রসিং আছে, দেখা গেছে যে 300-তে আমি ওটা আর্লি ক্রস করতে পারবো, কারণ নাহলে এই যে সুতাটা আছে না,
ওয়েবটা সুতাটা নিলে আগে তো লক করতে হবে, তারপরে বিট আপ করতে হবে। ওই দুইটা এলসি দিয়ে ওরা কি করে আর্লি ক্লোজ করে ফেলে। তো দেখা যায় 300 আছে, ও 280-তে ক্লোজ করে ফেলছে। এই সিস্টেম ওটা টোটালি ইন্ডিপেন্ডেন্ট, ওটা আলাদা। সৌরভ ভাই, আরেকটা যেটা দেখাতে হবে ওটা যে ইয়াটা কি বলে, আমরা হচ্ছে এইখানে কিভাবে ইনপুটটা দিচ্ছি, লিফটিং প্ল্যান। আচ্ছা, আমাদের এই রুম খুবই মানে ইজি অপারেট করা, বুঝছো, খুবই ইজি, মোবাইল ফোনের মতো। তো জাস্ট হচ্ছে কি এটার জন্য দেখো তোমরা যে সাইডে যেটা আছে ওয়েবটে আমরা কালার দিতে পারি, অনেকগুলো ফিঙ্গার আছে। তুমি একটু সরো, তুমি একটু সরো, ওই যে ওইখানে ফিঙ্গার রয়েছে। তো ধরো আমরা 2টা কালার বা 3টা কালার ওয়েবটে এরকম যদি করে আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। তো আমাদের মূল জিনিস হচ্ছে কিসের, আমাদের আগে অ্যানালাইসিস করে ডিজাইনটা তো তুমি উইথ প্ল্যান করবা, ড্রাফটিং প্ল্যান অনুসারে কি করবে, ড্রয়িং করবে, হ্যাঁ, কোন হিল ফ্রেমে দিবে, কোন হিল ফ্রেমে সুতা দেবে। এরপরে হচ্ছে গিয়ে লিফটিং প্ল্যান। তুমি যে লিফটিং প্ল্যান করে নিয়ে আসবে সেটা হচ্ছে গিয়ে এখানেও ইনপুট দিতে পারো, অথবা বলেছে কি টেক্সট্রনিক যেটা আছে ওখান থেকে যদি তুমি করে নিয়ে আসো ওইটা পেন ড্রাইভে নিয়ে এসে এখানেও দিতে পারো, আপ টু ইউ। এখানেও করা যাবে, তুমি কোনো কি বলো ক্যাডের মধ্যে ডিজাইন করে নিয়ে এসে এখানে দিলেও সে সেটা রিড করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো আমরা এখানে জাস্ট সিম্পলি একটা হচ্ছে ডিজাইন দিয়ে দেখবো, যে ধরো 3.1 একটা টুই, এটা কিভাবে আমরা ডিজাইন ইনপুট দিতে হয়, যেখানে ডবিট্রনিক সফটওয়্যার আছে, তাই না, ডবিট্রনিক সফটওয়্যার যেটা আছে, তো দিয়ে কিভাবে এটাকে ইনিশিয়েট করে, জাস্ট এইটুকু দেখা পর্যন্ত আমাদের এখানকার টাস্ক। যে এটা মূলত বোঝা যায় আমরা যেহেতু অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার পড়তেছি, তো এটা হচ্ছে গিয়ে পার্ট, যেটা আমরা ক্যাড দেখেছিলাম, এখানেও আরেকটা ক্যাড রয়েছে, ক্যাড কাজ করতেছে, হ্যাঁ। তো ক্যাড থেকে আমরা ওখান থেকে নিয়ে যেমন এখানে ইনপুট করতে পারি, আরেকটা বলতেছিলাম টেক্সট্রনিক থেকে আবার ওই ক্যাড ফাইল জেনারেট করে এখানে দিতে পারি। যে থেকেই করি, যে কোম্পানি থেকেই করি, সে মোটামুটি রিড করতে পারবে, হ্যাঁ। তো এখন হচ্ছে কি আমরা যেটা দেখবো এখানে কিভাবে একটা লিফটিং প্ল্যান আমরা দিতে পারি এখান থেকে, যেহেতু ম্যানুয়ালি আমরা তার করে নিয়ে আসিনি, যে একটা ম্যানুয়ালি হচ্ছে গিয়ে লিফটিং প্ল্যান কিভাবে দিতে পারি এবং কিভাবে এটা অপারেট হয়, জাস্ট এটুকু দেখা হলে এখানে পাওয়ার আসতে পারে। ও, আমার সমস্যা। কিভাবে সিলেক্ট করে ওই যে আমাদের যেটাকে নিচে দিয়ে এখানে মনে হয় স্প্রিংটা দিয়ে ওই যে এখান থেকে মুছি আগে দিবে ওইটা কিভাবে আগে না দেখেন